তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে লেবু আর কাঁচামরিচের টক ঝাল আচার বানিয়েছিলাম। আর টক ঝাল আচার মানেই হচ্ছে ভাই জোস, আমার কাছে তো জোসই লাগে। তো তো এটার রেসিপি আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে কিছু কথা শেয়ার করি। একটা কথা আমাদের সবারই মনে রাখা উচিত, যে সময় তাকে ততটাই দাও যতটা প্রয়োজন। প্রয়োজনের তুলনায় বেশি দিলে কি হয়, না তো তোমার দাম থাকে, না তো তোমার সময়ের দাম থাকে। তো আজকাল মানুষজন এমনই হয়ে গেছে যে তারা সম্পর্ক নিজে থেকে নষ্ট করে না, বরং সময় এবং সিচুয়েশানটা এমন তৈরি করে দেয় যাতে তোমরা সম্পর্কটা নষ্ট করতে বাধ্য হও, আর যাতে দোষটা তোমাদের ওপর দিতে পারে। প্রয়োজনের সময় আমরা সামনের মানুষটাকে সময় দেবো, ইম্পর্টেন্স দেবো, সব কিছু দেবো, আর প্রয়োজন ফুরিয়ে গেলেই আমরা তাকে ইগনোর করব, তাদের থেকে দূরে সরে থাকবো। লেবু যেমন বেশি টিপলে তিতা হয়ে যায়, তেমনি মানুষকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল, আসো এবার রেসিপিটা শেয়ার করি। তো আমি লেবুগুলোকে দেখো মিডিয়াম সাইজের কেটে নিয়েছিলাম, আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছিলাম। আর যে মশলাটা আমি রেডি করেছিলাম তার মধ্যে ছিল একটু বেশি পরিমাণে শুকনো মরিচ, গোটা জিরে, গোটা ধনে, অল্প পরিমাণ জোয়ান, অল্প পরিমাণ গোটা সর্ষে, অল্প পরিমাণ মেথি। এগুলোকে দিয়ে হালকা কড়াইতে টেলে নিয়ে তারপরে আমি বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পরে যখন লেবু কাঁচামরিচের সঙ্গে এটাকে মাখছিলাম, তখন প্রায় হাফ লেবুর রসও দিয়ে দিই, যাতে কাঁচামরিচগুলো ওই লেবুর রসে নরম হয়ে যায়। তখন কোনো তেল ইউজ করিনি। তারপরে দেখো ওগুলোকে ভালো করে মেখে আমি কাচের বয়ামে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, এগুলো যাতে তেলের মধ্যে মোটামুটিভাবে। আমার আচার বসানো কমপ্লিটই। এটাকে প্রায় রোদে 4 থেকে 5 দিন রাখলেই তারপর থেকেই খাওয়া যাবে। তো ভেতর থেকে দেখো ভালোভাবে বোঝা যাচ্ছে যে কত